হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডির অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি ক্যাপ্রিকন, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড এবং অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দুটো একসাথে থাকবে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। ইয়েস, বৃহস্পতিদেব তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছে। এর ফলাফল আপনাদের রাশি, মকর রাশি কিংবা মকর লগ্নের উপর কি পড়তে চলেছে, কতটা শুভদায়ক হতে চলেছে আপনাদের জন্য বৃহস্পতি দেবের এই উচ্চ রাশিতে গোচর, আজকে তাই নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে উপায়, যে উপায়টা করলে এই গোচর আপনাদের আরও বিউটিফুল ফল দিয়ে যাবে। তো এটাই প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা থাকবে এবং আফটার দ্যাট ট্যারো কার্ড রিডিং থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক আপনাদের ভিডিও। মাই ডিয়ার মকর রাশির উপর বৃহস্পতি দেবের গোচরের ফলাফল, বা বৃহস্পতি দেবের কর্কট রাশিতে প্রবেশের ফলাফল, বা বৃহস্পতি দেবের তুঙ্গস্থ হওয়ার ফলাফল কি পড়ছে। তো দেখুন, আগে কিছু জিনিস বুঝে নিই অ্যাস্ট্রোলজিক্যাল, বুঝলে আরও সোজা হয়ে যাবে আপনাদের জন্য। প্রথমত, বৃহস্পতি দেব যেখান থেকে গোচর করেন সেই জায়গাটাও বিউটিফুল করেন। এছাড়া বৃহস্পতি দেবের 3টে দৃষ্টি থাকে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। তো বৃহস্পতিদেব দৃষ্টিকে গঙ্গা জলের দৃষ্টি বলা হয়, আশীর্বাদ বলা হয়। যেখানে যেখানে দৃষ্টি ফেলেন সেই জায়গাগুলোকেও সুন্দর করেন। এবার হচ্ছে বৃহস্পতিদেব কবে রাশি পরিবর্তন করছেন? উনি 2 জুন রাশি পরিবর্তন করছেন 2026-এ। এবার বৃহস্পতিদেব অতিচারী থাকছেন, অতিচারী অর্থাৎ খুব ফাস্ট গতিতে যাচ্ছেন। সেই জন্য উনি ওনার উচ্চ রাশি কর্কটে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত থাকবেন। অর্থাৎ পার্টিকুলার এই টাইমের রাশিফল বা এই টাইমের কি ঘটনা ঘটবে সেটাই আজকের ভিডিওর আলোচনা। এরপর বৃহস্পতিদেব সিংহ রাশিতে প্রবেশ করবে 31 অক্টোবরের পর। তখন দেখা যাবে যে সিংহ রাশিতে গেলে আপনাদের সাথে কি হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতিদেব আপনাদের জন্য কর্কট রাশিতে প্রবেশ করছে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তম দিয়ে গোচর করবে। এতদিন বৃহস্পতিদেব আপনাদের ষষ্ঠ দিয়ে গোচর করছিল, অ্যান্ড ষষ্ঠ গোচর বৃহস্পতিদেবের মধ্যম প্রকৃতির, খুব ভালোও না খুব খারাপও না, মধ্যম প্রকৃতির গোচর হয়ে থাকে। বাট সপ্তম দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে বৃহস্পতিদেব যখন গোচর করে, বৃহস্পতিদেবের দারুণ ফল পাওয়া যায়। তো কি হতে পারে আপনাদের সাথে? প্রথমত, বৃহস্পতিদেব সপ্তম দিয়ে গোচর করছে, কেন্দ্র দিয়ে তার উচ্চ গোচর হচ্ছে, কারণ কর্কট রাশিতে বৃহস্পতিদেব উচ্চ হয়ে থাকে, তুঙ্গ হয়ে থাকে। তো এবং সবচেয়ে ভালো 5 ডিগ্রি পর্যন্ত যখন বৃহস্পতিদেব যাবে তখন আরও তুঙ্গ ফল দেবে। বৃহস্পতিদেব প্রথমে পূর্বসারা নক্ষত্রে থাকবে, না সরি, বৃহস্পতিদেব প্রথমে পুনর্বসু নক্ষত্রে থাকবে, দেন পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে যখন বৃহস্পতিদেব থাকবে তখন উনি তুঙ্গ অবস্থায় একদম 5 ডিগ্রি কর্কটে থাকবে, একদম উচ্চ পজিশনে থাকবে। অ্যান্ড সেই সময়টা হচ্ছে আপনার 18ই জুনের পর থেকে, তখন আপনি আরও বেটার রেজাল্ট দেখতে পাবেন। এখন বৃহস্পতিদেব পুনর্বসু নক্ষত্রে আছে, এটা বৃহস্পতিদেবের নিজস্ব নক্ষত্র, অ্যান্ড বৃহস্পতিদেব এখানে খুব ভালো ফল দেবে। বাট পুষ্যা নক্ষত্র যখন যাবে তখন বৃহস্পতিদেবের এক্সিলেন্ট ফল আপনারা পাবেন। তো এবার দেখুন, বৃহস্পতিদেব সপ্তম থেকে গোচর করছে। সপ্তম থেকে গোচর করা মানে হচ্ছে উনি কেন্দ্র থেকে, এবং যখনই তুঙ্গ অবস্থায় কেন্দ্র থেকে বৃহস্পতিদেব গোচর করে সেই গোচরকে হংস মহাপুরুষ যোগের গোচর বলা হয়ে থাকে। অর্থাৎ এই মুহূর্তে বৃহস্পতিদেব আপনাদের রাশির উপর হংস মহাপুরুষ যোগ, অর্থাৎ মহাপুরুষ যোগের 5টা মহাপুরুষ যোগ আছে, মোট 5টা মহাপুরুষ যোগ আছে। আর বিউটিফুল যোগ, যা কিছু দিনের জন্য মানুষের জীবনে আসলে
মানুষ মারাত্মক উন্নতি করে ফেলে। সেই 5টা মহাপুরুষ যোগের মধ্যে সবচেয়ে স্ট্রং 2টো মহাপুরুষ যোগ আছে। একটা মালব্য যোগ, যেটা শুক্র দ্বারা হয়, আর একটা হচ্ছে হংস মহাপুরুষ যোগ, যেটা বৃহস্পতি দ্বারা হয়। তো বৃহস্পতি যখনই কেন্দ্র দিয়ে গোচর করে অ্যান্ড স্ট্রংলি তুঙ্গ অবস্থায় গোচর করে, তখন গোচরকালীন, এটা আমি একটু বুঝিয়ে দিই, গোচরকালীন হংস মহাপুরুষ যোগ, অর্থাৎ এটা যতদিন গোচরে থাকবে, অর্থাৎ 31 অক্টোবর অবধি ততদিন থাকবে, ঠিক আছে? অর্থাৎ হংস মহাপুরুষ যোগ আপনাদের কাস্ট করবে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। এবার যাদের হরস্কোপে, পার্সোনাল হরস্কোপে হংস মহাপুরুষ যোগ তৈরি হয়ে আছে, বা যে কোনো 5টার মধ্যে শ্বাস মহাপুরুষ যোগ, হংস মহাপুরুষ যোগ, মালব্য মহাপুরুষ যোগ, এই যে 5টা মহাপুরুষ যোগ আছে, এর মধ্যে যেই মহাপুরুষ যোগটা কারো যদি হরস্কোপে তৈরি হয়ে থাকে, পার্সোনাল হরস্কোপে, সেটা বৃহস্পতি দ্বারা হোক, শনি দ্বারা হোক, শুক্র দ্বারা হোক, কেন্দ্র অবস্থানের জন্য যদি হয়ে থাকে, সেটা সারা জীবন কাজ করে, ঠিক আছে? সেটা আপনার পার্সোনাল হরস্কোপ, সেটা সারা জীবন কাজ করে। সেক্ষেত্রে উচ্চ অবস্থায় কেন্দ্রে অবস্থান করতে হয় এই গ্রহগুলোকে। তবে এই বিশাল মহাপুরুষ যোগ শুধু কেন্দ্র অবস্থান করলে হয় না, উচ্চ অবস্থায় অবস্থান করতে হয়। তো খুব রেয়ার এই মহাপুরুষ যোগ তৈরি হওয়া। তো যদি কারুর হরস্কোপে থেকে থাকে, তো সে তো রাজা, তো তার সারা জীবন এই মহাপুরুষ যোগ কাজ করবে। বাট এই মুহূর্তে এখন এটা গোচরে তৈরি হচ্ছে আপনাদের জন্য, এটাও কিন্তু রেয়ার থেকে রেয়ার কম্বিনেশান। গোচরে তৈরি হচ্ছে, কিন্তু সারা জীবন কাজ করবে না। যতক্ষণ সপ্তমে বৃহস্পতিদেব তুঙ্গ অবস্থায় থাকবে, ঠিক ততটা টাইমই কাজ করবে, অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের জন্য এই হংস মহাপুরুষ যোগটা কাজ করবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর কিন্তু আর করবে না। তো পার্টিকুলার এই টাইমটা আপনাদের জন্য স্বর্ণযুগ, গোল্ডেন টাইম বলা যেতে পারে। কারণ এক্ষুনি বলে দিলাম, রেয়ার থেকে রেয়ার হয় এই মহাপুরুষ যোগ, রেয়ার থেকে রেয়ার হয়। যাদের হরস্কোপে থাকে তারা রাজা হয়, তারা রাজা হয়। কিন্তু নর্মালি আপনি ভেবে দেখুন না, প্রথমত কেন্দ্রে অবস্থান করতে হবে 5টা গ্রহের মধ্যে একটা গ্রহকে, আর সেকেন্ড তুঙ্গ অবস্থায় অবস্থান করতে হবে কেন্দ্রে। তো কেন্দ্র মানে লগ্নে থাকতে হবে, চতুর্থে থাকতে হবে, নয় সপ্তমে থাকতে হবে, নয় 10th হাউসে থাকতে হবে। নর্মালি কোনো গ্রহ থাকলে হবে না, তাকে তুঙ্গ অবস্থায় থাকতে হবে, তবেই হংস মহাপুরুষ যোগ হয়। এটা কজনের হরস্কোপে দেখতে পাওয়া যায়? লাখে একটা। তো এই জন্যই খুব রেয়ার হংস মহাপুরুষ যোগ। এটা সলমান খানের আছে মালব্য মহাপুরুষ যোগ, সলমান খানের হরস্কোপে আছে, লগ্নে আছে সলমান খানের। তো শুক্র এক্সল্টেড সলমান খানের লগ্নেতে, তো যার জন্য সলমান খানের মালব্য হংস মহাপুরুষ যোগ তৈরি হয়েছে। অ্যান্ড মানে সলমান খান নিজেই মকর রাশি। কেন সলমান খানের নামটা নিলাম? আপনারা বলবেন যে হট করে সলমান খানকে কেন বলা হলো? মনে পড়লো কারণ সলমান খান মকর রাশির বান্দা আছে, তো তার জন্য মনে পড়লো যে ওনার লগ্নে শুক্র আছে, অ্যান্ড সেটা উচ্চ আছে, মীন লগ্নে শুক্র অবস্থান করছে এবং উচ্চভাবে অবস্থান করছে। দ্যাটস ওয়াই মালব্য মহাপুরুষ যোগ তৈরি হয়েছে, যা সলমান খান বানিয়েছে একটা টাইম পর। তো বোঝাই যাচ্ছে খুব রেয়ার টু রেয়ার। তো এই মহাপুরুষ যোগ, উনিও কিন্তু মকর রাশি, তাই জন্য ওনার বিবাহেতে এত প্রবলেম, মকর রাশির যেটা নর্মালি হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারলেন, সলমান কিন্তু একটা ছোট জায়গা থেকে অনেক বিশাল জায়গায় পৌঁছেছে, একটা ছোট স্টার থেকে অনেক বিশাল জায়গায় পৌঁছেছে। মকর রাশির এটাই ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে, এবং মকর রাশির সাথে শত্রুতাও থাকে, যেটা সলমানকে দেখে বুঝতে পারবেন। এবং বিবাহে অসুবিধা থাকে, লাভ ম্যারেজে অসুবিধা থাকে, প্রেমে কতটা প্রবলেম থাকে, সলমানকে দেখে আপনারা নিজেদের লাইফটা একটু অ্যানালাইজ করতে পারবেন। বাট সলমানের মালব্য মহাপুরুষ যোগ আছে, যা সলমানকে ওই পজিশনে দাঁড় করিয়েছে। তো জাস্ট একটা নর্মাল ওনার হরস্কোপটা বললাম। তো এইটা কি হচ্ছে, রেয়ার টু রেয়ার, জাস্ট বলার জন্য বললাম রেয়ার টু রেয়ার। বাট এক্ষেত্রে আপনাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোচরে হচ্ছে, হংস মহাপুরুষ যোগটা গোচরে হচ্ছে। কিভাবে হচ্ছে দেখুন, বৃহস্পতিদেব আমি বললাম যে যখনই কেন্দ্রে অবস্থান করে, সপ্তম কেন্দ্রস্থান, তো কেন্দ্রে অবস্থান করছে তুঙ্গ হয়ে, কর্কটে তুঙ্গ হয়ে, অ্যান্ড হংস মহাপুরুষ যোগ গোচরে তৈরি করে দিচ্ছে। তো কি হতে পারে?
এর ফলাফল কী হতে পারে? গোল্ডেন টাইম, স্বর্ণযুগ আপনার জন্য এই কটা টাইম হতে পারে। পার্টিকুলার সপ্তম ঘর বিজনেসকে রিপ্রেজেন্ট করে, মেনলি বিজনেসকে, মানিকে রিপ্রেজেন্ট করে, পার্টনারশিপকে রিপ্রেজেন্ট করে, ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, লাভকে রিপ্রেজেন্ট করে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। তো সপ্তম ঘর থেকে যখনই গোচর হবে তো বৃহস্পতিদেব প্রথমে যেটা কী করবে, আপনাদের ম্যারেজটাকে ঠিক করবে। যাদের যাদের ম্যারেজে অসুবিধা হচ্ছিল, এই মুহূর্তে ম্যারেজে প্রবলেম চলছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ চলছিল, এই মহাপুরুষ যোগ এত বিউটিফুল সম্পর্ক করে দেবে। কোথায় কোথায় প্রবলেম ছিল সেটা ঠিক করে দেবে। সেকেন্ড, যেসব মকর রাশি ম্যারেজ করার কথা ভাবছেন, এই সময় তাদের ম্যারেজ ঠিক হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, চাইছেন ভালো লাইফ পার্টনার পেয়ে যায়, এই সময় দেখাশোনা করলে ভালো লাইফ পার্টনার পাবেন। যারা রিলেশনশিপে আছেন, ভাবছেন ম্যারেজ অবধি যেতে চাই, এই সময় তাদের ম্যারেজ এঙ্গেজমেন্ট হয়ে যাবে। আর যারা যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে ছিলেন এতদিন ধরে, তাদের রিলেশনশিপ এইবার ভালো হবে। অর্থাৎ ডিভোর্স হয়নি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আছেন, বাট ডিভোর্সের মতোই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কথা হয় না, একটা কেমন যেন কি বলবো, ওয়ান সাইডেড লাভ, কেমন যেন একাকিত্ব ঘিরে ধরেছে, হাজব্যান্ডের সাথে কথা হয় না বা ওয়াইফের সাথে তেমনভাবে কথা হয় না, একে অপরের সঙ্গে আছেন থেকেও নেই, তাদের সম্পর্কটা এই সময় শুধরাবে। খুব মিষ্টি ভালো মধুর সম্পর্ক হবে। কমিউনিকেশান মাস্ট, আপনারা একে অপরের সাথে কথা বলবেন এই সময়, অ্যান্ড অনেক কিছু শুধরে যাবে। অনেক বিগ টু বিগ প্রবলেম, যারা অনেক দিন ধরে হাজব্যান্ড ওয়াইফরা ঝামেলায় ভুগছিলেন, নিজস্ব প্রবলেম নিয়ে মেলামেশা হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের সাথে, ভালোবাসা নেই, জাস্ট একটা কম্প্রোমাইজ করে থাকা, সেই সমস্ত কিছু পার্টিকুলার এই টাইমে দেখবেন আপনাদের এক্সিলেন্ট রেজাল্ট দিতে শুরু করেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বন্ডিং কতটা স্ট্রং হবে এই সময় আপনারা দেখবেন। দেন ম্যারেজ হবে আমি বললাম। এবার হচ্ছে বিজনেসম্যান ওম্যানের জন্য ভীষণ বড় বিজনেসের গ্রোথ দেখতে পাবেন। যারা বিজনেসম্যান ওম্যান আছেন তারা কিন্তু বিজনেসে অনেক বড় গ্রোথ দেখতে পাবেন, ঠিক আছে। যারা বিজনেসম্যান ওম্যান আছেন, পার্টনারশিপে বিজনেস হতে পারে, যারা পার্টনারশিপে বিজনেসে আছেন তাদের গ্রোথ হবে। নর্মাল বিজনেসে যারা আছেন তাদেরও গ্রোথ হবে। সপ্তম হাউস মানির জায়গায়, তো মানিতেও আপনারা গ্রোথ দেখতে পাবেন, টাকাতেও আপনারা গ্রোথ দেখতে পাবেন। তো সপ্তম হাউস যা যা রিপ্রেজেন্ট করে, লাভ, প্রেম, ভালোবাসা, ম্যারেজ, বিজনেস, পার্টনারশিপ, সব কিছু আপনাদের সুন্দর বিউটিফুল হতে চলেছে, সুন্দর বিউটিফুল হতে চলেছে। অ্যান্ড আপনি নিজেই অবাক হবেন যে এত বছরের খারাপ সম্পর্ক এত ভালো কী করে হয়ে গেল, বিজনেস এগোচ্ছিল না, এত বিজনেসে গ্রোথ কী করে আসলো, আপনি নিজেই অবাক হবেন। পার্টনারের সাথেও সম্পর্ক শুধরে যাবে। কিভাবে শুধরাবে, কেমনভাবে শুধরাবে, সেটা বৃহস্পতিদেব ঠিক করবে। আপনি নিজেই অবাক হবেন যে কীভাবে এতটা তাড়াতাড়ি আমাদের রিলেশনশিপটা এত বেটার জায়গায় পৌঁছালো। ম্যারেজ হচ্ছিল না, অনেক বয়স হয়ে গেছিলো, তাদেরও এই সময় দেখাশোনা করলে ম্যারেজ হয়ে যাবার চান্স আছে, ঠিক আছে। দেখাশোনা করতে হবে, পাত্রপাত্রী দেখতে হবে, যতই বয়স হয়ে যাবে, মানে আমি বলবো 45 বছর বয়সও যদি আপনার হয়ে থাকে, এই সময় দেখাশোনা করলে সঠিক পাত্র বা সঠিক পাত্রী আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে দৃষ্টি, প্রথম পঞ্চম দৃষ্টি, সপ্তম ঘর থেকে পঞ্চম দৃষ্টি লাভ ভাবে দিচ্ছে, 11th হাউসে দিচ্ছে, লাভের বৃদ্ধি। 11th হাউস আপনার ব্যাংক ব্যালেন্স, তো ব্যাংক ব্যালেন্স বাড়বে, স্বাভাবিক। বিজনেসে যদি উন্নতি হয়, গ্রোথ হয়, তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই আপনার, তো টাকা অনেক বাড়তে পারে। এটা কেরিয়ারে যারা আছেন, চাকরিজীবী হোক, বিজনেসম্যান ওম্যান হোক, সবারই ব্যাংক ব্যালেন্স বাড়বে, কারণ সবার ক্ষেত্রেই 11-এ নজর দিয়েছে। আপনি চাকরি করলেও 11-এ নজর দিয়েছে, আপনি ব্যবসা করলেও 11-এ নজর দিয়েছে। আর 11-এ যেই মুহূর্তে নজর দেয় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ায়। লাভের ক্ষেত্র বলতে পারেন মা লক্ষ্মী আপনার সোনার ঝাঁপি খুলে আপনার জন্য বসে আছে, এই মুহূর্তে হংস মহাপুরুষ যোগ নিয়ে বসে আছেন আপনারা, তো প্রচুর লাভ আপনি পার্টিকুলার এই পিরিয়ডটায় দেখবেন। যতক্ষণ হংস মহাপুরুষ যোগ কাজ করবে আপনি এই পিরিয়ডটায় দেখবেন 11th হাউসের ভালো সঞ্চয় আপনার হবে। পাড়া প্রতিবেশীকেও রিপ্রেজেন্ট করে 11th হাউস, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক শুধরাবে আপনাদের। বড় ভাই বোনদের রিপ্রেজেন্ট করে, তো কোনো কারণে যদি আপনাদের বড় ভাই বা বোন থাকে তাদেরও লাভ হবে, কিন্তু কোনো কারণে তাদের সাথে সম্পর্কও শুধরাবে। এবার আপনার 7th দৃষ্টি একদম আপনার লগ্নে ফেলে দিয়েছে, ডাইরেক্ট দৃষ্টি, সমসপ্তম দৃষ্টি, 180 ডিগ্রির দৃষ্টি, সপ্তম ঘর থেকে লগ্নে ফেলেছে সপ্তম দৃষ্টি। এটা বিউটিফুল, এটা আপনার রেসপেক্টকে বাড়াবে। আপনার লগ্ন মানে আপনি নিজে, আপনার রেসপেক্টকে বাড়াবে। প্রথমত অন্যের নজরে আপনার রেসপেক্টকে বাড়াবে, নিজের নজরে আপনার রেসপেক্টকে বাড়াবে। প্রচুর গ্লো আসবে আপনার চেহারায়, আপনার পার্সোনালিটি বিউটিফুল হবে, চেহারা দেখতে সুন্দর হবে,
কোনো রোগ থাকলে সেই রোগটা এই সময় সেরে যাবে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার দেখাবেন, মেডিসিন খাবেন, বাট যে কোনো রোগ পার্টিকুলার এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের সেরে যাবে। একটু হেলদি হয়ে যেতে পারেন আপনারা, একটু মোটার দিকে, কারণ বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, লগ্নে দৃষ্টি দিয়েছে, লগ্ন মানে কায়াও, তো একটু হেলদি বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের তৈরি হবে। বাট লগ্নে যখনই দৃষ্টি দেয় আপনার রেসপেক্ট, নাম যশ খ্যাতি পপুলারিটি প্রচুর বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। কারণ লগ্ন মানে আপনি, আপনার উপর বৃহস্পতির শুভ গঙ্গা জলের দৃষ্টি পড়েছে, অর্থাৎ আপনার সঙ্গে যাবতীয় প্রবলেম যা যা হচ্ছিল সব সলভ বৃহস্পতি করবে। সে মানসিক প্রবলেম হোক, শারীরিক প্রবলেম হোক, রেসপেক্টের অভাব হোক, যে কোনো ধরনের প্রবলেম হোক, সব কিছু বৃহস্পতিদেব সলভ করতে আসছে। দেন নবম হাউস আপনার থার্ড হাউসও দেখেছে। থার্ড হাউস কমিউনিকেশনের জায়গা, আইটি সেক্টর, কম্পিউটারের জায়গা, ল্যাপটপের জায়গা, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, ল্যাপটপ নিয়ে কাজ করেন, মিডিয়ার লাইনে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, থার্ড হাউস কমিউনিকেশনের জায়গা। থার্ড হাউস সব রকম ইলেকট্রনিক্সের জায়গা। তো থার্ড হাউসে দৃষ্টি দিয়েছে যারাই কোনো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছেন, গ্যাজেট নিয়ে কাজ করছেন, কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের জন্য একেবারে সোনায় সোহাগা টাইম। অর্থাৎ যাদের সব কিছু কমিউনিকেশনের উপর ডিপেন্ড করছে, কমিউনিকেশান দিয়ে কাজ, কমিউনিকেশান দিয়ে ক্লায়েন্ট ধরা, কমিউনিকেশান দিয়ে আপনার বিজনেস চালানো, কমিউনিকেশান দিয়ে আপনার আইটি সেক্টর চালানো, কমিউনিকেশান দিয়ে আপনার মার্কেটিং লাইন চালানো, সোনায় সোহাগা টাইম, প্রমোশন পাক্কা, পজিশন পাক্কা। অ্যান্ড তার সাথে যদি বিজনেসম্যান ওম্যান হন, আমি বললাম গ্রোথ পাক্কা। সোশ্যাল মিডিয়ায় আছেন, নাম যশ খ্যাতি পাক্কা। এমনিতেই আপনাদের লগ্নে দৃষ্টি দিয়েছে, এবং যেমন তেমন দৃষ্টি নয়, তুঙ্গ দৃষ্টি, হংস মহাপুরুষ যোগের দৃষ্টি, তো এমনিতেই নাম যশ খ্যাতি প্রচুর বাড়তে চলেছে। তার মধ্যে থার্ড পরাক্রম, থার্ড হাউস পরাক্রম, আপনার পরাক্রম এমনিই বাড়বে যখন দেখবেন আপনার পার্সোনালিটি বাড়ছে, আপনার ফেভারে লোক কথা বলছে, আপনার রেসপেক্ট বাড়ছে, আপনার নাম যশ খ্যাতি বাড়ছে, স্বাভাবিকভাবে পরাক্রম অটোমেটিক্যালি বাড়বে। বিশাল পরাক্রম হতে চলেছে থার্ড হাউস পরাক্রম, অর্থাৎ যে কোনো হার্ডওয়ার্ক দিয়ে যে কোনো কাজ আপনি উতরে দেবেন 1 মিনিটে। বিশাল পরাক্রমের বুক ছেতিয়ে চলা, যে কে আছো দেখে নেবো, লাইক এইরকম পরাক্রম, পরাক্রম বাড়বে। আপনারা এখন আর অন্যের কথা শুনে চুপ করে মাথা নিচু করে থাকার লোক হবেন না, পাত্রী বা বান্দা হবেন না। যে যা বলবে তার সঠিক উত্তরটা কিভাবে তার মুখের উপর দেওয়া যায়, এটা এই টাইমে আপনারা দেখিয়ে দেবেন। তো এই টাইমটা আপনাদের মাই ডিয়ার মকর রাশি, যেমন ইনকাম করবেন, চাকরিতে হোক বা আপনার ব্যবসায় হোক, তেমনি লাভ 11th হাউস, আপনার টাকা প্রচুর সঞ্চয় হবে, তেমনি রেসপেক্ট বাড়বে, শরীর সুস্থ হবে, তেমনি পরাক্রম বাড়বে। ছোট ভাই বোনের জায়গাও, তো ছোট ভাই বোনেরও কোনো লাভ হবে, এবার 11th হাউস বড় ভাই বোনের জায়গা, বড় ভাই বোনেরও লাভ হবে। তো পুরো লাভ নিয়ে যেমন আপনার ছোট ভাই বোন বা বড় ভাই বোনের লাভ হবে, তেমনি আপনার প্রচণ্ড লাভ হবে। কারণ লগ্ন আপনি নিজেই, তো লগ্নে দৃষ্টি দেওয়া মানে আপনার মারাত্মক লাভ, আপনার লাভ। অর্থাৎ দেখুন 11th আর লগ্ন কানেক্ট করছে, সপ্তম থেকে 11th আর লগ্ন কানেক্ট করছে, অর্থাৎ লগ্ন আপনি, 11th লাভ, অর্থাৎ আপনার লাভ। কিসে হয়, কিভাবে হয়, কেমনভাবে হয়, সেটা সম্পর্ক ঠিক করে লাভ হবে, প্রেমেতে নিয়ে গিয়ে লাভ হবে, ম্যারেজ করিয়ে লাভ হবে, বিজনেসে উন্নতি করিয়ে লাভ হবে, প্রমোশন দিয়ে লাভ হবে, সেটা বৃহস্পতিদেব ঠিক করবে। বাট পুরোটাই ঠিক করবে কি আপনার লাভ, যে আপনি কতটা লাভ পেতে পারেন। কারণ লগ্ন থেকে 11th সপ্তম, তো আপনি কতটা লাভ পেতে পারেন এই সময় হংস মহাপুরুষ যোগে এটা বৃহস্পতিদেব দেখবে। অ্যান্ড বিশ্বাস করুন লাভই লাভ পাবেন, কোনো ক্ষতি এই সময় আপনার হবে না, পার্টিকুলারলি কোনো ক্ষতি হতে পারে না। শুধু একটা জিনিস এই সময় যেটা হবে, আপনাদের শত্রু বৃদ্ধি পাবে, মারাত্মক শত্রু বৃদ্ধি পাবে। কেন জানেন? যখনই আপনার রেসপেক্ট বাড়বে, যখনই আপনার টাকা বাড়বে, আপনার লাভ হবে, আপনি প্রচণ্ড পরিমাণে নাম যশ খ্যাতি পাবেন, আপনার কিছু সম্পর্ক ভালো হতে শুরু করবে, তখনই শত্রুদের নজর আপনার উপর পড়বে। তো শত্রু বৃদ্ধি হতে পারে, এই একটা জিনিস আপনাদের হতে পারে, ঠিক আছে? এইটা একটু দেখে রাখবেন, কারণ শত্রু আপনাদের আশেপাশেই আছে। অ্যান্ড যখনই আপনাদের কিছু ভালো হয় তাদের নজর আপনার উপর পড়ে, এই সময় শত্রু বৃদ্ধি থেকে একটু সাবধানে থাকবেন। বাট এই সময়টাকে পার্টিকুলার প্রচুর লাভ নেওয়ার জন্য কী করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো এটা ছিল আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। এবার দেখে নেওয়া যাক মাই ডিয়ার মকর রাশি ট্যারো কার্ড কী বলছে, যে মকর রাশির জন্য
বৃহস্পতির রাশি পরিবর্তন কি নিয়ে আসছে? 3 অফ পেন্টিকলস, মানি। কিং অফ পেন্টিকলস, মানি। 8 of Wand, the High Priestess, Two of Pentacles, Death, Two of Pentacles, Two of Swords, প্রচন্ড শত্রু আছে আপনাদের। King of Cups, last card, the Magician. ওকে, তো দেখুন আপনাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে 3 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। আগেই বললাম 3 অফ পেন্টিকলস ব্যবসা থেকে আসা টাকাকে দেখায়, কিং অফ পেন্টিকলস চাকরি থেকে আসা টাকাকে দেখায়, ব্যবসা থেকে আসা টাকা, সব রকম টাকাকে দেখায়। তো অনেকের সহযোগিতায়, প্রপার্টি থেকে, কোনো জমি ইনভেস্টমেন্ট থেকে, সোনার ইনভেস্টমেন্ট থেকে, শেয়ার মার্কেট থেকে, চাকরির বেতন বৃদ্ধি হয়ে, ব্যবসায় গ্রোথ হয়ে, এই সময় আপনারা যেটা মেনলি আমি দেখতে পাচ্ছি আপনারা ইনকাম প্রচুর করবেন অ্যান্ড লাভ প্রচুর হবে। বললাম না 11th হাউসে নজর আছে, তো আপনাদের লাভ প্রচুর হবে। এই সময় আপনারা প্রচুর টাকা রোজগার করবেন এবং সেটা প্রচুর সঞ্চয়ও হবে। বেরিয়ে যাচ্ছে না টাকা আমি দেখতে পাচ্ছি, তো প্রচুর টাকা রোজগার করবেন, প্রচুর সঞ্চয় হবে। প্রথম দুটি কার্ডই 3 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস এসেছিল, যা দেখায় মাতা লক্ষ্মী তার সোনার ঝাঁপি খুলেছে আপনাদের জন্য। হাংস মহাপুরুষ যোগ, তো মাতা লক্ষ্মী তো উঠলে পারে না, আপনাদের ঘরে সেই মাতা লক্ষ্মী উঠলে পড়বে। হাংস মহাপুরুষ যোগ এই পার্টিকুলার টাইমটায় আপনারা এত টাকা রোজগার করতে পারেন যেটা বিগত 10 বছরে করেননি, এরকম টাকাও আপনারা রোজগার করতে পারেন। বাট হ্যাঁ, একটা কন্ডিশন আমি বলবো, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক মাস্ট, পরিশ্রম মাস্ট, নিজেকে সঁপে দেওয়া। ম্যাজিশিয়ান কার্ড এসে নিজেকে সঁপে দেওয়া নিজের কর্মক্ষেত্রে, নিজের বিজনেসে, তো দেখবেন আপনি অনেক কিছু নিজের আয়ত্তে গ্রিপে নিয়ে আসবেন। তো ইয়েস, বেতন বাড়ছে, স্যালারি যেটাকে বলে স্যালারি বাড়ছে, বিজনেসে টাকা বাড়ছে, আপনার যে সব থাকুক, বিজনেস থাকুক, আপনি যে কেরিয়ারে আছেন সেখানে আপনার টাকা বাড়ছে। অ্যান্ড কিং অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস অনেকের সহযোগিতায় রোজগার করাকে দেখায়, অনেক ইনভেস্টমেন্ট করাকে দেখায়। তো রোজগারও করুন, কোনো ভালো জায়গায় ইনভেস্টও করুন, লাভ অনেক বেশি পাবেন। দরকার পড়লে ব্যাংকে এফডি করে রাখুন, প্রচুর লাভ পাবেন এই সময়, কারণ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে 11th হাউস থেকে, সেটা দেখাচ্ছে। তো লাভের অঙ্ক অনেক বড়, লাভের অঙ্ক কিন্তু অনেক বড় এই সময় হতে চলেছে মাই ডিয়ার মকর রাশি। দেন আপনার জন্য কার্ড এসছে 8 অফ ওয়ান্ড, যা কেরিয়ারে প্রচুর অপরচুনিটিকে দেখায়, সোশ্যাল মিডিয়াকে দেখায়, অপরচুনিটিকে, বিদেশ থেকে আসা মানিকে দেখায়, সোশ্যাল মিডিয়ায় নাম যশ খ্যাতিকে দেখায়, পপুলারিটিকে দেখায়, বিদেশি মানি, বিদেশ থেকে আসা কোনো গুড নিউজ, এছাড়াও হোয়াটসঅ্যাপ থ্রু, ইমেল থ্রু, মেল থ্রু, আপনি মেসেজ থ্রু, SMS থ্রু আপনি কোনো গুড নিউজ এই সময় পার্টিকুলার পাবেন আপনার কাজের ক্ষেত্রে। এছাড়া প্রচুর অপরচুনিটি, নিউ জব অপরচুনিটি, নিউ বিজনেস অপরচুনিটি, নতুন কোনো চাকরির কোনো কি বলবো ইন্টারভিউ লেটার, কল লেটার, বা আপনি যেখানে চাকরি করছেন নতুন কোনো ক্লায়েন্ট আসা, কোনো ক্লায়েন্টের অফার আসা, কোনো মানি অফার আসা প্রচুর পাবেন। অর্থাৎ এটা 8 লক্ষ্মীকে অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, 8টা ওয়ান্ড অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তো অষ্টলক্ষ্মী যেন ধেয়ে আসছে আপনার দিকে, লাইক উপর থেকে ধেয়ে আসছে, বাতাস থেকে আসছে, আকাশ থেকে আসছে। তো বিদেশি মানি আসারও চান্স আছে, অ্যান্ড দূর থেকে কোনো অপরচুনিটি আপনার কাছে আসার চান্স আছে, অষ্টলক্ষ্মী আসার চান্স আছে আপনার কাছে, কারণ মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে কার্ডটা। 8 লক্ষ্মী, অষ্টলক্ষ্মী আপনার কাছে আসতে চলেছে। দেন আপনার কাছে হাই প্রিস্টেস কার্ডটা এসেছিল।
হাই প্রিস্টেস কার্ডটা প্রেগনেন্সিকে রিপ্রেজেন্ট করে, তো সপ্তম হাউসে যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য ভালো টাইম, বা আপনি প্রেগনেন্ট হতে পারেন। ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, তো ম্যারেজ হতে পারে আপনাদের, যেটা আগেই বলেছি। অ্যান্ড এডুকেশনকে রিপ্রেজেন্ট করে, তো এই সময় আপনারা কোনো এডুকেশন, কোনো শিক্ষামূলক জিনিস শিখতে পারেন যেটা আপনি চাইছেন, হাতের কাজ, কোনো শিক্ষামূলক প্রশিক্ষণ আপনারা পার্টিকুলার এই টাইমে নিতে পারেন। কোনো পড়াশোনা করতে পারেন, এডুকেশন লাইনে আছেন তাদের শ্রীবৃদ্ধি আমি দেখতে পাচ্ছি। কোনো সরকারি চাকরি এই সময় আপনি পেতে পারেন। মানসিক শান্তি এই সময় আপনার আসতে পারে। ম্যারেজ সংক্রান্ত কোনো কোর্ট কেস চলছিল সেটাও সলভ হয়ে যাওয়ার আমি দেখতে পাচ্ছি উপায় এখন হচ্ছে। বা হাই প্রিস্টেড কোর্ট কেসকেও রিপ্রেজেন্ট করে, তো কোনো কোর্ট কেস যদি আপনার চলে তো সেই কোর্ট কেসের ফেভার আপনার দিকে আসবে, বা কোর্ট কেসটা আপনার দিকে আসবে, এটা দেখা যাচ্ছে। অ্যান্ড দেখুন আপনার জন্য ডেথ এনার্জি এসছে। ডেথ এনার্জি দেখায় যে অনেক ডেথ এনার্জি আপনি দেখে নিয়েছেন। ডেথ এনার্জি এমন একটা এনার্জি না, এখানে যদি দেখেন যে ডেথ আসছে অ্যান্ড ইয়েলো ড্রেস পরা একজন পাদ্রী, যাকে বলা যেতে পারে বৃহস্পতিদেব স্বয়ং। কারণ বৃহস্পতিদেবকে যদি আপনি দেখেন, গুরু গৃহ হলুদ জিনিসকে রিপ্রেজেন্ট করে, মানে জুপিটার নিজেও হলুদ, আর হলুদ জিনিস, হলুদ গাঠ, হলুদের গুঁড়ো, সোনা, যে কোনো হলুদ রঙের জামা, হলুদ জিনিসকে জুপিটার রিপ্রেজেন্ট করে। তো যেখানে ভালো করে দেখবেন তো হলুদ ড্রেস পরা জুপিটার, হলুদ সান উঠছে, হলুদ ড্রেস পরা জুপিটার এই ডেথ এনার্জিকে আটকে দিচ্ছে। তো অনেক দিন আপনারা না ডেথ এনার্জির সাথে লড়াই করেছেন। ডেথ এনার্জি আর নেগেটিভ এনার্জি, তার সাথে আপনি অনেক দিন লড়াই করেছেন। এই ডেথ এনার্জি কোনো নেগেটিভ শক্তি, কোনো নেগেটিভ শক্তি বলতে কি বলবো, কোনো নেগেটিভ লোকজন, শত্রু, কোনো আত্মীয় স্বজন, নেগেটিভ আত্মীয় স্বজন, ঠিক আছে, কিংবা কারোর মৃত্যু যন্ত্রণা, কারোর ছেড়ে যাওয়ার যন্ত্রণা, হ্যাঁ, আপনি তার সাথে অনেক দিন লড়াই করেছেন। অ্যান্ড লড়াই করতে 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 কী হয়েছে, ডেথ এনার্জি অনেক দিন চলে গেছে, সে ছেড়ে আপনাকে অনেক দিন চলে গেছে, মৃত্যু যন্ত্রণা আপনি এখন ফিকে হয়ে আসছে, হতে পারে। কিন্তু আর যদি কোনো শত্রু থাকে সে তো কন্টিনিউ আছে। তো কি হচ্ছে, আপনার যেন রক্তে রক্তে সেটা ছাপ ফেলে দিয়ে গেছে। আপনার হতে পারে কি ওখানে এমন দেখছেন যার ডিভোর্স 5-6 বছর হয়েছে, তারও উপরে হয়ে গেছে, বাট রন্দে রন্দে সেই ডিভোর্সের ছাপটা ফেলা আছে। এমন কোনো আত্মীয়র সাথে আপনি লড়ছেন যে খুব নিজের, খুব কাছে, তার সাথে কি লড়বো, লাইক এ ডেথ এনার্জি হয়ে যাচ্ছে সেটা, যে বা মানে পাড়া প্রতিবেশীর সাথে লড়া যায়, শত্রু যদি বাইরের লোক হয় তার সাথে লড়া যায়, নিজের আপন লোক তার সাথে কি লড়বো, ছেড়ে দিই। বাট রন্দে রন্দে তার ছাপ পড়ে গেছে, মানে আপনার কষ্ট, মনের ভেতর একটা কষ্টে ছাপ পড়ে গেছে যে এই আমায় যন্ত্রণা দিল, আমার হাজব্যান্ড আমায় কষ্ট দিল, ছেড়ে দিল অন্য মানুষের জন্য, অন্য থার্ড পার্টির জন্য, বা আমার বাবা মা আমায় কষ্ট দিল, আমার ভাই বোন আমায় কষ্ট দিল, আমার নিজের ফ্রেন্ড আমাকে কষ্ট দিল, মানে আপনার ভেতরে না একটা ছাপ পড়ে গেছে ডেথ এনার্জি। হতে পারে অনেক দিন সে আপনাকে ছেড়ে চলে গেছে, কারণ মৃত্যু যন্ত্রণা অনেক দিন সে চলে গেছে, বাট তার যন্ত্রণাটা আপনার ভেতরে রয়ে গেছে, কিংবা মৃত্যুসম কষ্ট, এত কিছু 10-12 বছর ধরে আপনারা দেখেছেন না, ডিভোর্স দেখেছেন, সিঙ্গেল হয়েছে, একা থেকেছেন, এখন ছেলে মেয়ে সঙ্গ দিচ্ছে না, বাবা মা সঙ্গ দিচ্ছে না, একাকিত্বের লাইফ, বা প্রমোশন আসছে না, পজিশন আসছে না, নিজের বাড়ি নয়, নিজের গাড়ি নয়, নিজের সব নিজের নয়, নিজের নামে সব কিছু করেও সেটা নিজের নয়, অনেকে তার উপর অধিকার করার চেষ্টা করছেন, খুব কষ্ট করে বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছেন, সেটাও মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, খুব কষ্ট করে লাভ লাইফটাকে ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটাও আপ ডাউন হচ্ছে, খুব কষ্ট করে ম্যারেজ লাইফটাকে সাইডে রেখে, ব্যাড ম্যারেজ লাইফটাকে সাইডে রেখে নিজের বিজনেস, নিজের সন্তান, নিজের বাবা মায়ের দিকে মন দিচ্ছেন, সেখানেও আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো একটা লড়াই বলতে গিয়ে আমার নিজেরই যেন মনে হচ্ছে কত বড় লড়াই আমি আপনাদের জন্য লড়ে নিলাম, মানে আমার যেন মনে হচ্ছে ওইখানে বসলে কি করতাম, মানে ওই সিচুয়েশানে থাকলে কি করতাম, বলতে গিয়েই আমার কত টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি তো রাইট, মানে আপনাদের এনার্জিটা বলতে গিয়ে আই এম ফিলিং ভেরি টায়ার্ড এই মুহূর্তে, ভেরি টায়ার্ড, হট করে টায়ার্ড লাগছে। তো মানে অ্যাবজর্ব করছি তো আপনাদের ফিলিংসটা বলতে গিয়ে, তো যেহেতু অ্যাবজর্ব করার চেষ্টা করছি, তো আই এম ফিলিং ভেরি টায়ার্ড, এই মুহূর্তে ভীষণ ক্লান্ত লাগছে,
ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ি, এতটা ক্লান্ত লাগছে। তার মানে ভাবুন আপনারা এই ডেথ এনার্জিটাকে ফেস করেছেন, আপনারা কতটা টায়ার্ড, কতটা ক্লান্ত। এই মুহূর্তে যখন আপনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনি রিলেট করতে পারবেন আপনার টায়ার্ডনেস, আপনার ক্লান্তি। তো কারণ আমি সেটা রিলেট করতে পারছি, কারণ কী বলুন তো, 180 ডিগ্রিতে বসে আছি, তো মানে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, তো টায়ার্ডনেসটা ফিল করতে পারছি। কতটা টায়ার্ড আপনারা জীবন থেকে। এই ডেথ এনার্জি এবার সরে যাবে। পার্টিকুলার এই যে পিরিয়ডটা আপনারা হাংস মহাপুরুষ যোগ দেখবেন, এখানে দেখা যাচ্ছে বৃহস্পতিতে ডেথ এনার্জিকে পেছনের দিকে সরিয়ে দিচ্ছে এবং সূর্য উঠছে। তো এই ডেথ এনার্জি পার্টিকুলারলি এবার আপনার লাইফ থেকে চিরতরে বিদায় নেবে। এবার এমন একটা সুন্দর টাইম আপনারা দেখবেন, এতটা টাকা রোজগার করবেন, রিলেশনশিপ বেটার হবে, কমিউনিকেশান ভালো হবে, আবার ম্যারেজ হতে পারে অনেকের। যে ডেথ এনার্জিটা আপনারা লাইফ থেকে আপনাদের পার্টিকুলারলি এই টাইমটা সরে যাবে। এই টাইমটার জন্য ডেথ এনার্জি আপনার লাইফ থেকে সরে যাবে অ্যান্ড আপনি জীবন বাঁচবেন। এই সময়টা আপনি বাঁচবেন মন খুলে, প্রাণ খুলে, আনন্দে এই টাইমটা বাঁচবেন। এবং তার জন্য কী করতে হবে সেটাও আমি ভিডিওতে বলে দেবো, যাতে সত্যিকারের আপনারা মন খুলে, প্রাণ খুলে এই টাইমটা বাঁচতে পারেন। এবং এই টাইমটা আপনারা অনেক রোজগার করে নিন, যাতে পরবর্তীকালে যখন হাংস মহাপুরুষ যোগ শেষ হবে, যাতে ওই রোজগার আপনাদের অনেকটা কাজে আসে। অ্যান্ড দেখুন আপনাদের জন্য কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানের একটা হাত ইউনিভার্সের দিকে, একটা হাত গ্রাউন্ডের দিকে, ফুল অফ অ্যাবান্ডেন্সে ভরা থাকে। পার্টিকুলার এই টাইমে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, আধ্যাত্মিকতাকে থ্যাংক ইউ জানাবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, আধ্যাত্মিকও হবেন। আপনারা পুজো আর্চায় দেখবেন আপনাদের মন লাগবে, কারণ লগ্নে দৃষ্টি পড়েছে, তো থ্যাংক ইউ জানাবেন ইউনিভার্সকে ফর ইউর গুড হেলথ, থ্যাংক ইউ জানাবেন গুড রিলেশনশিপ অ্যান্ড গুড মানি। সেই জন্য আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। এবং ফুল অফ অ্যাবান্ডেন্স আপনি নিজেই ক্রিয়েট করছেন, ইউ আর আ ম্যাজিশিয়ান, আপনারা নিজেই ক্রিয়েট করছেন। অ্যান্ড ম্যাজিশিয়ানের এখানে দেখুন মানে টেবিলে 4টে জিনিসই আছে, তো আপনার 4টে জিনিসই থাকবে। কাপ এনার্জি, প্রেমও থাকবে, হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিংও থাকবে, টাকাও থাকবে, চাকরি বিজনেস ভালো থাকবে, আর সোড মানে কমিউনিকেশন, যেটা 3rd হাউস থেকে পরাক্রম। সোড মানে পরাক্রম, তরোয়াল কার হাতে থাকে? যে পরাক্রমী হয়, যে যুদ্ধ করতে জানে, তার হাতে তরোয়াল থাকে। তো 3rd হাউসে দৃষ্টি দেবে, তো পরাক্রম তো প্রচুর থাকবে, তাই তরোয়ালও আপনার হাতে থাকবে। এবার আর কেউ আপনার থেকে রেহাই পাবে না, না আপনার শত্রুরা রেহাই পাবে, আর না কেউ একটা কিছু কথা বলে আপনাকে অ্যান্ড জাস্ট বেরিয়ে গেল মজা পেয়ে, সেটা আর হবে না। আপনার ঝাঁজ, আপনার যে কথার ঝাঁজ তাকে শুনতে হবে। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল, মানে আপনার 4টেই থাকবে পার্টিকুলার এই টাইমে। আর আপনি গডকেও থ্যাংক ইউ জানাচ্ছেন ফর ইউর গুড হেলথ, ইউর অ্যাবান্ডেন্স, ইউর মানি, ইউর লাভ। অ্যান্ড দেখুন এই যে শত্রু যে থাকবে, 2 অফ সোর্ড অ্যান্ড 2 অফ পেন্টিকাল, ডাবল 2 এর এনার্জি, দুটোই ম্যান এনার্জি এসছে। তো আপনার যারা শত্রু, তার মধ্যে ম্যান এনার্জি দেখতে পাচ্ছি, 40 থেকে 45 বছর বা একটু নিচের বয়সী কোনো ম্যান এনার্জি আছে, যারা আপনার সাথে শত্রুতা করার ফলে আপনি দিশাহীনভাবে কোথায় কি করব না করব বুঝতে উঠতে পারছিলেন না, আপনার মানি প্রবলেম চলছিল। এই যে শত্রু, দুটো শত্রু আমার মনে হচ্ছে আপনাদের, একটা নয় বাবা, মানুষের একটা শত্রুতেই পেরে উঠতে পারে না, আপনাদের তো আবার দুটো শত্রু, আরও বেশি হতে পারে সামহাও, আমার মনে হচ্ছে আরও বেশি হতে পারে, গুপ্তও থাকতে পারে, কোনো গুপ্ত শত্রুও থাকতে পারে। তো বাট কী হচ্ছে, যারা আপনার অ্যাকচুয়ালিতে পেন্টিকালস মানে আপনার টাকার প্রবলেম ক্রিয়েট করেছিল শত্রুরা, কোনো বাঁধন ক্রিয়া করেছিল বা কিছু করেছিল, বা মানে হাত দিচ্ছিল বা নজর লাগাচ্ছিল, তো আপনার টাকার প্রবলেম হচ্ছিল এবং আপনি দিশাহারা ফিল করছিলেন। 2 অফ সোর্ড থেকে দিশাহারা ফিল করা, কি করব না করবো, একটা সঠিক গাইডেন্স দরকার, বুঝতে পারছি না, এরকম মাঝে মাঝে দিশাহারা লাগতো। সেখান থেকে কিং অফ কাপের এনার্জি বেরিয়ে যাচ্ছে, কিং অফ কাপের এনার্জি বেরিয়ে যাচ্ছে। কোনো আনএক্সপেক্টেড গুড নিউজের একটা লাল জাহাজ আসছে, আনএক্সপেক্টেড গুড নিউজ আপনার কাছে আসতে পারে, লাইক প্রমোশনের গুড নিউজ পেলেন, পজিশনের গুড নিউজ পেলেন, কোনো মানির গুড নিউজ পেলেন, কোনো লাভ লাইফে ভালো গুড নিউজ পেলেন, কোনো প্রেগনেন্সির গুড নিউজ পেলেন, কোনো গুড নিউজ, ব্যবসায় কোনো উন্নতির গুড নিউজ বা কিছু একটা গুড নিউজ, কোর্ট কেস আপনার ফেভারে গেল, কোনো গুড নিউজ আপনি পাবেন। কোনো লোন থাকলে সেটা ইজিলি শোধ করা, ঋণ থাকলে লোন থাকলে শোধ করা, বা আপনি হোম লোন বা কার লোন চাইছেন, এই পার্টিকুলার এই টাইমে করে ফেলুন, সঙ্গে সঙ্গে এসে যাবে। ইএমআই, কোনো ইএমআই শোধ করে ফেলা,
বা আপনি ইএমআই দিয়ে কোনো ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে আনা, এগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন। তো অ্যান্ড আপনার পার্টনারশিপেও অনেক মকর রাশি যাবে পার্টিকুলার এই টাইমে, যে পার্টনারের সঙ্গে বিজনেস করি, হয়তো আপনি আপনার হাজব্যান্ডকেই পার্টনার বানালেন, তো এটাও হতে পারে। বা আপনি আপনার পার্টনারের কাছ থেকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো হেল্প পেলেন বিজনেসে বা চাকরিতে, সেটাও কিন্তু এই সময় হতে পারে। কন্ডিশনিং, প্রজেকশন, কম্প্রেশন, clinging to the past, চেঞ্জ। চেঞ্জ হয়ে কি হবে? রিসিপটিভিটি, ইয়া। বটম অফ দ্য ডেক সাইলেন্স। তো দেখুন চেঞ্জ হবে, কি কি চেঞ্জ হবে? কন্ডিশনিং, আপনারা যে কন্ডিশনে আটকে ছিলেন, অর্থাৎ লায়ন হয়েও এই ভেড়াগুলোর মাঝখানে আপনাকে থাকতে হচ্ছিল। আপনি নিজের লায়ন গর্জন করতে ভালোবাসেন, বাট গর্জন করতে পারছেন না। কিসের জন্য? কারণ আপনি আটকে আছেন। কাদের মাঝখানে? ভেড়ার মাঝখানে। এই ভেড়াগুলো আপনার সিচুয়েশান, মাই ডিয়ার মকর রাশি, আপনার সিচুয়েশান। আপনি যে সিচুয়েশানে এই মুহূর্তে আছেন, আপনি নিজেও জানেন যে আপনি লায়ন, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, বাট সামহাও আপনার সিচুয়েশান আপনাকে সেটা করতে দিচ্ছে না। বা আপনি যে সিচুয়েশানে আছেন, সেই সিচুয়েশানে আপনি চাইলেও করতে পারছেন না। হয়তো মানি প্রবলেম চলছে, হয়তো রিলেশনশিপ প্রবলেম চলছে, হয়তো আপনি সাপোর্ট পাচ্ছেন না। সাপোর্ট পেলে আপনি বড় বিজনেস দাঁড় করে দিতে পারেন, সাপোর্ট পেলে আপনি ভালো কেরিয়ার দাঁড় করে দিতে পারেন, সাপোর্ট পেলে আপনার লাভ লাইফ শুধরে যাবে, বাট আপনাকে সাপোর্ট কেউ দিচ্ছে না। আশেপাশের লোকগুলো তো ভেড়া, তারা কি আর লায়নকে সাপোর্ট করে? করে না, কখনো করে না। তো এই যে আপনি এই মুহূর্তে যে পজিশনে আছেন, যে আপনি লায়ন হওয়া সত্ত্বেও যেন চেন দিয়ে আপনাকে বেঁধে রেখেছে এই ভেড়ার দলগুলো, অর্থাৎ আপনার আশেপাশে এভাবে বলছি বলে কিছু মাইন্ড করবেন না, বাট আপনার আশেপাশের দল, আশেপাশে অনেক ভেড়া আছে। আমি কিন্তু আপনার আত্মীয় স্বজন বা আপনার হাজব্যান্ড ওয়াইফকে ধরে বলছি না, কিন্তু আশেপাশে অনেকে আছে যারা আপনার মতো অত সাহসীও নয়, অত পরাক্রমীও নয়, আপনার বন্ধুবান্ধবের মধ্যে আছে, এবং তারা ভুল পরামর্শ দেয়। এটা করিস না এই হবে, ওটা করিস না এই হবে, বলে আপনি দমে যান। বা আপনার এই ভেড়া আপনার আত্মীয় স্বজন না হয়েও ভেড়া আপনার কন্ডিশন, অর্থাৎ যেখানে আপনাকে কেউ সাপোর্ট করার নেই, কেউ দেখার নেই, মানি দিয়ে ফাইন্যান্সিয়ালি কেউ সাপোর্ট করার নেই, কেউ পাশে দাঁড়ানোর নেই, অ্যান্ড ইউ ফিলিং লোনলি, যে আমাকে একা করতে হচ্ছে। তো একটা সিংহ যদি একা করতে চায়, কত সিংহ, সে রাজা, সে জঙ্গলের রাজা, তবুও সিংহেরও সাপোর্ট লাগে, সিংহীর সাপোর্ট লাগে, সিংহর সাপোর্ট লাগে, কোনো আদার্স সিংহদের সাপোর্ট লাগে। কিন্তু আপনি এখানে কোনো সিংহকে দেখতে পাচ্ছেন? আপনি একা সিংহ। আশেপাশে কি আপনি কোনো লায়নকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। অর্থাৎ সেই সাপোর্টটা আপনি মিসিং, সামহাও আপনার মিসিং। অ্যান্ড এই মিসিং থাকার জন্যই কিন্তু আপনি এগোতে পারছেন না, আপনি আটকে গেছেন। যার ফলটা কি হচ্ছে? প্রজেকশন। তার ফলটা হচ্ছে কি? যে আপনি চাইছেন অনেক উন্নতি করার, আপনার স্বপ্ন অনেক উন্নতি করার, বাট ড্রিমস, প্রজেকশন ড্রিমস কাটকে দেখা, স্বপ্ন অনেক উন্নতি করার, বাট আপনার শত্রু বড্ড বেশি আপনাকে ঘিরে নিচ্ছে। কারণ আপনি কোনো কোনো কারণে একা, সামহাও আপনি লোনলি, একাই সব চালাচ্ছেন, একাই সব করছেন, একাই বিজনেস করছেন, সাপোর্ট কম আছে, এই হলো আপনার শত্রু আপনাকে ঘিরে ফেলছে। অ্যান্ড শত্রু ঘিরে ফেলার জন্য আপনি আরও পিছিয়ে পড়ছেন। অ্যান্ড আপনি যে স্বপ্ন দেখছেন না, প্রজেকশানে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন যেন অনেকটা কাছে এসেও দূরে চলে যাচ্ছে। হয় না অনেক সময় যে স্বপ্নকে জাস্ট ছুঁয়ে ফেলবো, আবার স্বপ্নটা একটু দূরে, আবার স্বপ্ন দেখা বন্ধ করছেন না, এটা বিউটিফুল। দেন কম্প্রেশন, এখন যে পরিস্থিতি চলছে, তুলনা বেশি করার লোকে আপনাদের, তুমি এটা করতে পারলে না, ও করে দিল, বা ও এত বড় পাল্লা, তোমার ছোট পাল্লা, তুমি এটা পাচ্ছ না, ওটা ও সন্তানকে ভালোভাবে দেখছে, তুমি দেখতে পাচ্ছ না, এদের লাভ লাইফ কত সুন্দর, এরা হাজব্যান্ড ওয়াইফ কত ভালো থাকে, তুমি তোমার হাজব্যান্ডকে দেখো না। তুলনা অনেক বেশি হচ্ছে, লোকে তুলনা বেশি করছে, একবারও আপনার জায়গায় বসে দেখছে না যে আপনার আশেপাশে চারদিকে ভেড়া ছড়িয়ে আছে, কন্ডিশনিং এত বেশি
যে আপনি পাচ্ছেন না, তুলনা করার লোকের অভাব, মানে অভাব নেই তুলনা করার। আর তার সাথে ক্লিনিং টু দ্য পাস্ট এনার্জি বড্ড ব্যাড এনার্জি। পাস্টে এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, যেটা থেকে আপনি বেরোতে পারছেন। এটা আমার মনে হলো ডেথ এনার্জি, যে পাস্টে এমন কিছু ঘটনা ঘটেছে যে আপনাকে টায়ার্ড করছে। এই সময় প্রেজেন্টেও আপনি পাস্টের এনার্জিকে ধরে টায়ার্ড আছেন। অ্যাম আই রাইট অর রং? যে আপনি পাস্টে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনাকে এখনও টায়ার্ড করে, এখনও দুঃখী করে, ঠিক আছে? তো পাস্ট থেকে আপনি বেরোতে পারছেন না। বাট বৃহস্পতি রাশি পরিবর্তন হওয়ার পর ফুল চেঞ্জ হবে, সমস্ত সিচুয়েশান চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, ভাগ্য চেঞ্জ হবে। যে হুইল অফ ফরচুন, টাইম অফ ফরচুন, ওকে? তো বৃহস্পতি রাশি পরিবর্তনে আপনার ভাগ্যকে কমপ্লিটলি ঘোরাতে আসছে, পুরো চেঞ্জ। আপনার এই যে সিচুয়েশানটা পুরো চেঞ্জ হবে। কিভাবে হবে? বৃহস্পতিদেব নিজেই করবে, পার্টনারের সাপোর্ট পেতে শুরু করবেন। তখন লায়নের পাশে, এই লায়নের পাশে আপনি আপনার মিসেসকে দেখতে পাবেন, বা যিনি মিসেস তার পাশে সে তার লায়ন হাজব্যান্ডকে দেখতে পাবে। তো একটা বিশাল সাপোর্ট এসে যাবে। আর এই সাপোর্ট আসার সঙ্গে সঙ্গে এই ভেড়ার দলগুলো না আস্তে 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 আস্তে, এই সিচুয়েশানগুলো না আস্তে 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 সরে যাবে। ডেথ এনার্জি না আস্তে আস্তে সরে যাবে, সাপোর্ট পেয়ে যাবেন 7th হাউস থেকে। অ্যান্ড চেঞ্জ হচ্ছে, আপনার ভাগ্য চেঞ্জ হচ্ছে, আপনার টাইম চেঞ্জ, হুইল অফ ফরচুন, ভাগ্য চেঞ্জ হচ্ছে বৃহস্পতিদেব আসার ফলে, সময় চেঞ্জ হচ্ছে। আপনি আপনার পাস্ট থেকেও বেরিয়ে যাবে। যারা আপনার তুলনা করছিল এতদিন তারা বুঝবে আপনি এত ভালো কাজ করবেন যে তুলনাটা বন্ধ হবে। আর আপনার যেটা ড্রিম প্রজেকশান করে রেখেছেন যে আমার এটা স্বপ্ন, সেগুলো আস্তেই আস্তে ফুলফিল হওয়া আপনি দেখবেন। কারণ দেখুন রিসিপটিভিটি কার্ডটা এসে, যেখানে আপনি 2 হাত তুলে আর ব্লু লোটাসকে রিসিভ করছেন। ব্লু লোটাস মানে বিশাল মানি, লোটাস মানেই মানি, মানে পদ্ম ফুল মানিকে রিপ্রেজেন্ট করে। কারণ সেটা মাতা দুর্গার হাতে থাকে এবং মাতা লক্ষ্মী পদ্মাসনা হয়, পদ্মের উপর মানে মাতা লক্ষ্মী বসে থাকে, গোলাপি পদ্মের উপর মাতা লক্ষ্মী বসে থাকে। আর এটা ব্লু লোটাস, নীল পদ্ম, যেখানে নীল পদ্ম নারায়ণকে রিপ্রেজেন্ট করে। আপনারা সবাই জানেন নীল পদ্ম নারায়ণকে রিপ্রেজেন্ট করে। মাতা দুর্গার অতি প্রিয় হচ্ছে নীল পদ্ম, তাই না? শ্রীরামের কাছ থেকে 108টা নীলপদ্ম চেয়েছিল মাতা দুর্গা, যে আমাকে 108টা নীলপদ্ম দিয়ে পুজো দাও, তাহলে আমি রাবণকে ছেড়ে তোমার কাছে আসবে এবং তুমি যুদ্ধে জিতবে। অ্যান্ড দিতে পারিনি বলে শ্রীরাম তার একটা নীল পদ্ম সম চোখ দিতে চেয়েছিল। তো নারায়ণকে রিপ্রেজেন্ট করে, মাতা দুর্গার জয়কে রিপ্রেজেন্ট করে, নীলপদ্ম জিতে যাওয়াকে রিপ্রেজেন্ট করে। রামজি রাবণের উপর যে জিত হাসিল করেছিল সেই নীলপদ্ম তাতে কানেক্টেড। মাতা অন্নপূর্ণাকে রিপ্রেজেন্ট করে, মাতা অন্নপূর্ণাকেও নীলপদ্ম দিয়ে পুজো দেওয়া হয়, মানে নীলপদ্ম করা হয়। তো নীলপদ্ম অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে যেটা আপনি রিসিভ করছেন, অর্থাৎ জয়, জিত, মানি। এক কথায় নারায়ণকে রিসিভ করছেন আপনারা, নারায়ণকে রিসিভ করছেন 2 হাত তুলে। কী না হতে পারে আপনাদের সাথে। আর যদি ভালোভাবে যদি বলি তাহলে বৃহস্পতিদেব নারায়ণকে রিপ্রেজেন্ট করে। স্বয়ং বৃহস্পতিদেব মহাপ্রভু নারায়ণকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতিদেবের মানে পূজ্য দেবতা হচ্ছেন নারায়ণ, তাই নারায়ণকে পুজো করলে বৃহস্পতিদেব তুষ্ট হন। তো আপনি নারায়ণকে রিসিভ করছেন, তো বৃহস্পতিদেব আপনাদেরকে অনেক কিছু মানে প্রেম, নীলপদ্ম সব কিছু জিতে যাওয়াকে রিপ্রেজেন্ট করেন। জয়, ভিক্টরি নিয়ে আসছে। আপনার লাইফে ভিক্টরির দরকার ছিল, জিতে যাওয়ার দরকার ছিল, সেটা অ্যাকচুয়ালিতে বৃহস্পতিদেব আপনাদের জন্য নিয়ে আসছে। তো পার্টিকুলার এই টাইমে নারায়ণ পুজো করা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের জন্য ভীষণ শুভ হবে। উপায়ের তরফ থেকে বলবো প্রত্যেক বৃহস্পতিবার নারায়ণ পুজো করুন, অ্যান্ড হলুদ ফুল দিয়ে নারায়ণকে পুজো করুন। আর লাস্ট উপায় আমি বলে দিচ্ছি, তার আগে আমি মহাদেবের ব্লেসিংস নিয়ে নিই আপনাদের জন্য। পার্টিকুলার এই টাইমে মহাদেবের কি ব্লেসিংস আসছে আপনাদের জন্য মাই ডিয়ার মকর রাশি। মকর রাশির জন্য মহাদেবের কি ব্লেসিংস আসছে? স্যাক্রিফাইস, ওয়াও, দ্য পাওয়ার। তো মহাদেব বলছে দেখুন এই যে হালাহাল পয়জন পড়তে পাচ্ছেন কি? হালাহাল পয়জন, স্যাক্রিফাইস,
প্রচুর স্যাক্রিফাইস করেছেন লাইফে, পয়জন খেতে হয়েছে, আমার মনে হয়েছিল ডেথ এনার্জি, বাট মহাদেব তো এখানে স্ট্যাম্প দিয়ে দিল আমার কথাতে, আরে ডেথ এনার্জি কী বলছো, এরা তো বিষ খেয়েছে, এরা তো পয়জন খেয়ে আছে, এদের তো সারা শরীর নীল, এরা মানে প্রচুর পয়জন নিজের মধ্যে নিয়েছে, মানুষের কথা বার্তা, তাদের রিলেশনশিপ সব কিছু এরা পয়জন এদের কাছে, মানে পয়জন লাইফ এদের কাছে। আই এম ট্রু আর নট, যে আপনাদের লাইফটা আবার আমার টায়ার্ডনেস লাগছে, তো ইয়েস আপনাদের লাইফ পয়জনে ভরা। তো মহাদেব বলছে প্রচুর স্যাক্রিফাইস, জীবনে মারাত্মক স্যাক্রিফাইস করেছেন, এবার তার দাম পাবেন, স্যাক্রিফাইসের দাম পাবেন। আপনি আপনার ফ্যামিলির জন্য, কমিউনিটির জন্য, হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য, পাউসের জন্য, লাভ ওয়ানের জন্য, সন্তানের জন্য জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছেন, প্রচুর। এই স্যাক্রিফাইস আপনাকে, যেমন মহাদেব স্যাক্রিফাইস করেছিল সারা দৈত্যদের জন্য, দেবতাদের জন্য, তাদের বাঁচানোর জন্য মহাদেব নিজে হালাহালটা খেয়েছিল, এবং পরবর্তীকালে তিনি শিবা থেকে মহাদেব অবধি পৌঁছেছিলেন এই হালাহাল খাওয়ার পরই উনি দেবাদিদেব মহাদেব হয়েছিলেন, আগে তো উনি শিবা ছিলেন, তো সমস্ত দেবের পূজ্য দেবতা হয়েছিলেন। তো মহাদেব বলছে এই যে স্যাক্রিফাইস, পুরো জীবন জুড়ে যে একটা স্যাক্রিফাইস যতদিন আপনারা করেছেন, আমি দেখতে পাচ্ছি পয়জন খেয়েছেন, জীবন জুড়ে যে আপনাদের একটা স্যাক্রিফাইস, সে স্যাক্রিফাইস যা করেছেন এতদিন, তার দাম পাওয়ার টাইম এখন এসে, মহাদেব এবার তার দাম দেবে। কিভাবে দেবে? তো পাওয়ার, ত্রিশূল, তিনটে পাওয়ার, বড় বড় পাওয়ার আপনাকে দিতে চলেছে, মানি পাওয়ার, নলেজ পাওয়ার, লাভ পাওয়ার। অর্থাৎ দেখুন তিনটে পাওয়ার, ত্রিশূলের তিনটে পাওয়ার আপনাকে দেয়া হচ্ছে, মানি পাওয়ার, লাভ পাওয়ার অ্যান্ড নলেজ পাওয়ার। তো এই সময় থার্ড হাউসকে দেখছে, তো নলেজ পাওয়ার তো পাবেনই, থার্ড হাউস নলেজকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস কার্ড আপনাদের জন্য এসেছিলো, হাই প্রিস্টেস কার্ডও কিন্তু নলেজকে, যে হাই প্রিস্টেস কার্ড আপনাদের জন্য এসেছিলো, হাই প্রিস্টেসও কিন্তু নলেজকে রিপ্রেজেন্ট করে। মহাদেব বলছে হ্যাঁ নলেজ বাড়বে আপনাদের এই সময়, আপনারা যেটা আমি বললাম যে কোনো শিক্ষামূলক জিনিস শিখতে পারেন, জ্ঞান বাড়বে, এডুকেশন বাড়বে। সেকেন্ড লাভ পাওয়ার 7th হাউসকে রিপ্রেজেন্ট করছে, তো হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, লাভ, ম্যারেজ এগুলো আসবে। অ্যান্ড মানি পাওয়ার 11th হাউসকে দেখছে দেখুন, তো মানি পাওয়ার, ব্যাংকে টাকা বাড়বে। তো তিনটে পাওয়ার আপনাকে মহাদেব এই সময় দেবে। তো এই মহাদেব আরেকটা কিন্তু বলে দিচ্ছে, দেখুন এই তিনটে পাওয়ার, ত্রিশূলের এই পাওয়ার সামলানো খুব মুশকিল। একজনের কাছে যখন মানি, লাভ অ্যান্ড নলেজ পাওয়ার আসে, সেটা সামলানো মুশকিল। কেন সামলানো মুশকিল? ভীষণ ইগো নিয়ে আসে, বড্ড অহংকার নিয়ে আসা। যেই মুহূর্তে আপনি অহংকার করবেন, আপনার টাকার অহংকার, আপনার নলেজের অহংকার, আপনার লাভ বা ভালোবাসার অহংকার, সেই মুহূর্তে কিন্তু আপনার হাংস মহাপুরুষ যোগ কাজ করা বন্ধ করে দেবে, বৃহস্পতি কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। তাই যখন মহাদেব এই তিনটে পাওয়ার আপনাকে দিচ্ছে, তখন আপনার কাজ হবে ডাউন টু আর্থ থাকা, অর্থাৎ যেমন আপনারা থাকছেন তেমন, কোনোভাবেই ইগোকে, অহংকারকে মাথায় চড়তে দেবেন না। যেমন থাকছেন তেমন থাকুন, তেমন হাসি খুশি, তেমন আনন্দে থাকুন। ইগো যেন আপনার মাথায় না চড়ে, মাই ডিয়ার মকর রাশি, এটার খেয়াল রাখবেন। কারণ মহাদেব আপনার স্যাক্রিফাইসের দাম দিচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি স্যাক্রিফাইস করেছেন, তার দাম পাচ্ছেন। তাই স্যাক্রিফাইসের দাম যখন এত বড় পাচ্ছেন, তখন ইগোকে একদমই নিজের মাথায় উঠতে দেবেন না। আর যেটা এই মুহূর্তে আপনারা করবেন, সেটা হচ্ছে একটা হলুদ কাপড় নেবেন, শালু কাপড় হলুদ রঙের, তার মধ্যে সোনার যে কোনো একটা জিনিস, যে কোনো সোনার আংটি হতে পারে, কানের দুল হতে পারে, নাকছাবি হতে পারে, গলার চেন হতে পারে, সোনার কয়েন হতে পারে, সোনার ভাঙা টুকরো হলেও চলবে। কোনো জিনিস ভেঙে গেছিলো সোনার, সেটা আপনি পরে সারাবেন ভাবছিলেন, এখনও সোনার কোনো ভাঙা টুকরো হলেও চলবে। সোনার একটা জিনিস হলুদ কাপড়ে ভালো করে পুটলি করে বেঁধে আপনি একটা জায়গায় রাখুন, যেখানে আপনি টাকা জমাবেন বাড়িতে, এবং এটা উত্তর দিকে রাখুন, উত্তর দিশা করে রাখুন। আপনি ঠাকুরের আসনেও রাখতে পারেন, আপনার তিজোরি থাকলে বা আপনার আলমারিতে কোনো জায়গা থাকলে, ঠিক আছে, এটা রাখবেন, মাথায় রাখবেন। এর সাথে ঠাকুরের বাসনপত্র রাখা যাবে, কিন্তু এই পটলির সাথে কোনো এঁটো বাসনপত্র, কেন বললাম, অনেকে থাকে মানে আলমারিতে, আমি দেখেছি এঁটো বাসনপত্র, যেগুলোতে মানে লোক আসলে খেতে দেয়, বিরিয়ানি দিচ্ছে, মাংস দিচ্ছে, এই দিচ্ছে, তারপর ভালো করে ধুয়ে না, ভালো জিনিস, দামি জিনিস আমি আবার তুলে রেখে দিলাম, করে, অনেকে করে, ঠিক আছে, আলমারিতে। এটা যারা করে তাদের কোনোদিনও অর্থ থাকে না তাদের হাতে। এঁটো বাসনপত্র যেখানে মাছ মাংস খাওয়া হচ্ছে, সেটা কখনোই সেফ বা আলমারিতে রাখা উচিত না। সেটা সব সময় বাইরে অন্য কোনো জায়গায় রাখবেন, বা বাইরে যেখানে মানে আপনাদের
মানে কি বলবো বাসন রাখার জায়গা সেখানে রাখবেন। আলমারিতে কখনোই রাখবেন না। আলমারি আপনার জামা কাপড় রাখার জায়গা, আপনার টাকা পয়সা রাখার জায়গা, আপনার সোনা দায়না রাখার জায়গা। তো সেখানে আপনি ঠাকুরের বাসন রাখতে পারেন, কাঁসা পেতলের বাসন, ঠাকুরের একমাত্র, আদার্স কিছু নয়। তো আপনার যদি এরকম থাকে এটো বাসনপত্র আছে আর তার পাশে আপনি আপনার এই পোটলাটা রাখলেন, কাজ হবে না। পোটলাটা উত্তর দিক করে রাখতে হবে। অ্যান্ড সোনাটা একটা হলুদ কাপড়ে ছোট্ট করে মুড়ে রাখবেন। আর এমনভাবে রাখবেন যেখানে আপনি এমন জায়গায় রাখবেন, এমন বাস্ক, প্লাস্টিকের বাস্ক হতে পারে, কাঠের বাস্ক রাখলেন যার মধ্যে আপনি এবার টাকাটা জমাবেন। তো এই পার্টিকুলার টাইমে আপনি ব্যাংকে তো টাকা রাখবেনই, বাট আপনার প্রথম স্যালারির টাকাটা বা আপনার বিজনেস থেকে আসা টাকা যেটা আপনি ব্যাংকে রাখবেন, তার থেকে একটা নোট সরিয়ে আপনি যেখানে আমি যেটা বললাম পোটলা, তার পাশে রাখবেন। মানে যেই পোটলাটা যেই মানে প্লাস্টিকে রেখেছেন বা যেই বাস্কে রাখছেন তার পাশে রাখবেন। এটা কিন্তু ব্যাংকে প্রচুর টাকা জমানোতে আপনাদের হেল্প করবে। কিন্তু হ্যাঁ, জিনিসটা রাখতে হবে খুব সাবধানে, কোনো এঁটো কাটার ছোঁয়া যেন ওই জিনিসটার মধ্যে না লাগে, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিও। কোনো যদি কোশ্চেন্স থাকে কোশ্চেন্স করবেন, অ্যান্সার দিয়ে দেবো। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। অ্যান্ড আবার যেটা বলো মকর রাশি, ইগো যেন মাথার উপরে না উঠে যায়। প্রচুর স্যাক্রিফাইস করেছেন লাইফে, তার জন্য মহাশক্তি পাচ্ছেন তিনটে, নলেজ, লাভ অ্যান্ড মানি। সেটাকে যত্ন করে রাখুন। নমস্কার, টাটা।